আগামী 3 থেকে 4 কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৃহস্পতিবার 20 নভেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তিনি কথা বলেন। গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি, এই উইকে করে ফেলবো। ধরেন আজকে কি বার, বৃহস্পতিবার, তো ধরেন আগামী 3-4 কার্যদিবসের মধ্যে হয়ে যাবে। তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতায় পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই সচিবালয় নিম্ন আদালতের বিচারকদের সবকিছুর দায়িত্ব থাকবে, ফলে নিম্ন আদালতের বিচারকদের উপর সরকারের নিয়ন্ত্রণ থাকবে না। সচিবালয় গঠনের পর এটি কার্যকর হবে। নিম্ন আদালতের যে কন্ট্রোল বা শৃঙ্খলা বর্তমান সংবিধান অনুযায়ী এটা হচ্ছে রাষ্ট্রপতির হাতে ন্যস্ত। প্রায়োগিকভাবে নিম্ন আদালতে বিচারকদের যে শৃঙ্খলা এবং কন্ট্রোল যে বিধানগুলা, সেটা নিম্ন আদালতের বিচারকদের ক্ষেত্রে এটা আপনার আইন মন্ত্রণালয় করে থাকে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে। তো এই অধ্যাদেশ কার্যকরী হওয়ার পর নিম্ন আদালতের বিচারকদের পদায়ন, বদলি, পদোন্নতি, শৃঙ্খলাজনিত বিষয়াদি, ছুটি সংক্রান্ত বিষয়াদি, এমনকি নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ কর্মের শর্তাবলী নির্ধারণ সমস্ত কিছু সুপ্রিম কোর্টের সচিবালয় করবে। আইন মন্ত্রণালয় যেটা করতো এটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের সচিবালয়ের হাতে চলে যাবে। এই সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে সরকার ভারতকে চিঠি দিচ্ছে বলেও জানান তিনি। মানবতা বিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, ওনাদের এক্সট্রাডিশনের জন্য আমরা চিঠি দিচ্ছি। উপদেষ্টা আরো বলেন, আজ একটি ঐতিহাসিক রায় হয়েছে, আবার ফিরে এসেছে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে বেশ কয়েকটি সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেওয়া হয়েছে, কিন্তু সাবেক এক প্রধান বিচারপতি এটিকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন, যার সুযোগ নিয়েছিল আওয়ামী লীগ। দলটি ৫ম সংশোধনীর মাধ্যমে এটিকে বাতিল করে। আজকে তত্ত্বাবধায়ক সরকার অবৈধ বলে দেওয়া রায় বাতিল হয়েছে। অধ্যাদেশ পরিপূর্ণভাবে কার্যকর হওয়ার পর নিম্ন আদালতের বিচারকদের উপর আইন মন্ত্রণালয় তথা সরকারের আর কোনো কন্ট্রোল থাকবে না।